অপরূপ সুন্দরবনের গভীরে ছুটে বেড়াচ্ছে চিত্রা হরিণ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের ২০২৩ সালের গবেষণা তথ্য বলছে, সুন্দরবনে হরিণ, বানর, শূকর সহ ৫ ধরনের বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। তবে আশঙ্কার কথা, সাম্প্রতিক সময়ে বেড়েছে হরিণ শিকার বা পাচারও। সুন্দরবনের ভেতরে ফাঁদ দিয়ে হরিণ শিকার এখন অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী গত ১ বছরে ১০,০০০ মিটারের বেশি হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে, যা বাস্তব সংখ্যা থেকে অনেক কম। হরিণ মরিং থাকে কি করে? হরিণ তো আপনারা চোরসা চোরে শিকার করে নিয়ে যায়। রশি দিয়া আপনার ফাঁদ বানায় এই হরিণগুলো শিকার করে। এক চোরে ১০টা ১২টা ৫টা ৭টা এরকম ধরিয়ে নৌকো ভরিয়া ট্রলার ভরিয়া লইয়ে জোয়ার দিত। গত ১ দশকে ভয়ঙ্কর হয়ে উঠেছে দেশে বন্যপ্রাণী অপরাধ চিত্র। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে, এই সময়ে গড়ে প্রতি বছর ৪,০০০-এরও বেশি বন্যপ্রাণী পাচার বা শিকার হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৩৫% বিভিন্ন প্রজাতির পাখি আর ২৮% স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সবথেকে বেশি পাচার বা শিকার হয় সুন্দরবনের হরিণ। বিশেষজ্ঞরা বলছেন, বাঘের খাদ্য হিসেবে বিবেচিত হরিণ শিকার এখনই প্রতিরোধ করা না গেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নষ্ট হবে, যা পুরো সুন্দরবনের ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলবে।